ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ধনুরাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি এবং পুরো মাসটি মে মাস এবং 2026 সাল কেমন থাকতে চলেছে তা আমরা জেনে নিব। সপ্তাহের প্রথমে সপ্তমের রাজযোগ 14ই মে লাভপতি শুক্র সপ্তম স্থানে বৃহস্পতির সাথে যুক্ত হওয়ার ফলে অবিবাহিতদের বিয়ের চেষ্টা সফল হবে। ব্যবসায়ীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ বা সুবর্ণ সময়। মান সম্মান ইত্যাদি আগের তুলনায় বৃদ্ধি পেতে থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের। চাকরিতে অভাবনীয় বিজয়। 15ই মে থেকে ভাগ্যপতি রবির ষষ্ঠ স্থানে সঞ্চারের ফলে কর্মক্ষেত্রে আপনার শত্রুরা পরাজিত হবে। পদোন্নতি এবং ঊর্ধ্বতনদের সহযোগিতা নিশ্চিত পাবেন। পারিবারিক স্বস্তি। 11ই মে মঙ্গল চতুর্থ স্থান অর্থাৎ সুখ স্থান ত্যাগ করে পঞ্চম স্থানে যাওয়ায় পারিবারিক অশান্তি, সম্পত্তি বিবাদ বা যানবাহন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের অন্যতম নবম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ধনুরাশির জাতক জাতিকাদের গ্রহের পরিবর্তনে কী কী প্রভাব পড়তে চলেছে এবং কী কী ভালো সময়, তার সঙ্গে কী কী জন্য খারাপ সময় আসতে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 মাসটি অত্যন্ত শুভ ফল ও সাফল্য নিয়ে আসতে চলেছে। গত মাসে চতুর্থ ঘরে গ্রহদের সমাবেশের কারণে আপনি যে মানসিক অস্থিরতা ও পারিবারিক চাপের সম্মুখীন হয়েছিলেন তা 11ই মে মঙ্গল পঞ্চম স্থানে যাওয়ার সাথে সাথেই অনেকটাই লাঘব হবে। এই মাসের বিশেষত্ব হলো 14ই মে শুক্রের সপ্তম স্থানে আপনার লগ্নপতি বৃহস্পতির সাথে মিলন এবং 15ই মে রবির ষষ্ঠ স্থানে প্রবেশ। এই অসামান্য গ্রহ সংস্থান আপনাকে সমাজে উচ্চ মর্যাদা এবং কর্মজীবনে অপ্রতিদ্বন্দ্বী প্রভাব এবং ব্যক্তিগত জীবনে অনাবিল আনন্দ প্রদান করবে। মে মাসে ধনুরাশির গুরুত্বপূর্ণ গ্রহের সঞ্চার এবং তাদের প্রভাব কেমন থাকতে চলেছে এবং কেমন থাকবে তা আমরা আলোচনা করব। প্রথমে হলো গ্রহদেবতা বৃহস্পতি, যার অধিপতি লগ্নপতি হলো প্রথম এবং চতুর্থ। বৃহস্পতি গ্রহদেবতা সপ্তম ঘরে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে উচ্চ সামাজিক মর্যাদা এবং ব্যবসার প্রসার, দাম্পত্য সুখ প্রচুর পরিমাণে আপনাদের ঘরে আসতে থাকবে। শুক্র গ্রহ দেবতা, যার অধিপতি সংখ্যা হলো বা যার অধিপত্য জায়গা হলো ষষ্ঠ এবং একাদশ, তো শুক্র গ্রহ দেবতা ষষ্ঠ এবং সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে। তার ফলে 14ই মে পর্যন্ত ষষ্ঠে থাকার কারণে ঋণ মুক্তি হতে পারে এবং 14ই মে থেকে সপ্তমে বৃহস্পতির সাথে মিলন দারুণ ব্যবসায়িক লাভ এবং আকর্ষণ আপনাদের বাড়াতে থাকবে। রবি গ্রহ নবম ঘরের অধিপতি। রবি গ্রহ দেবতা পঞ্চম এবং ষষ্ঠ ঘরে গমন করতে চলেছে। এর ফলে 14ই মে পর্যন্ত পঞ্চমে উচ্চস্থ সন্তান লাভ এবং 15ই মে থেকে ষষ্ঠে গমনের সঙ্গে সঙ্গে শত্রু জয় এবং চাকরিতে অখণ্ড বিজয় হওয়ার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে। মঙ্গল গ্রহের অধিপতি ঘর হলো পঞ্চম এবং দ্বাদশ। পঞ্চম ঘর অর্থাৎ স্বরাশি নিজের ঘরে, তার সঙ্গে 11ই মে পঞ্চম মঙ্গলে অবস্থানের সঙ্গে সঙ্গে সন্তানের মাধ্যমে আপনারা আনন্দ, খেলাধুলায় সাফল্য এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষাকে জয় করতে পারবেন এবং সহজে কোনো কঠিন বা কোনো বড় জায়গায় চাকরি পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। বুধ গ্রহদেবতা সপ্তম এবং দশম ঘরের অধিপতি। বুধ গ্রহদেবতা পঞ্চম এবং ষষ্ঠ ঘরে গমনের ফলে 15ই মে থেকে ষষ্ঠে রবির সাথে বুধাদিত্য যোগ এবং 29 মে পরে পুনরায় সপ্তম ঘরে গমনের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সুখ শান্তি ফিরে আসবে। লাস্ট জেনে নিব শনি দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি। চতুর্থ ঘরে মীন রাশিতে অপরিবর্তিতভাবে গমনের সাথে সাথে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি, গৃহজীবনে শৃঙ্খলা এবং মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদের অনেকাংশেই নজর দিতে হবে। কর্মজীবন এবং চাকরিজীবীদের জন্য এপ্রিল মাসের অস্থিরতা এই মাসে পুরোপুরি কেটে যাবে।
15ই মে ভাগ্যপতি রবি এবং দশমপতি বুধ ষষ্ঠ স্থানে বৃষ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ষষ্ঠ ঘরে রবির সঞ্চার শত্রু জয় প্রদান করে। অফিসে আপনার বিরুদ্ধে যারা চক্রান্ত করছিল তারা আপনার সামনে নতি স্বীকার করতে বাধ্য হবে। আপনার কাজের জন্য ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা এবং ইনক্রিমেন্ট পেতে পারেন আপনারা। আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সাহসিকতাপূর্ণ হবে এবং যারা ইন্টারভিউ দিচ্ছেন বা সরকারি কাজের বা সরকারি চাকরির চেষ্টা করছেন তারা কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন এবং অফিসে আপনার এটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী তৈরি হতে পারে। ব্যবসা এবং স্বনির্ভর পেশা ব্যবসায়ীদের জন্য এটি এক নতুন অধ্যায় হতে চলেছে। সপ্তম স্থানে অর্থাৎ ব্যবসায়িক স্থান আগে থেকে অনাগত বা অবস্থানরত লগ্নপতি বৃহস্পতির সাথে 14ই মে লাভপতি শুক্র গ্রহ যোগ হবে। এই গুরু শুভ বা এই গুরু শুক্র যোগ ব্যবসার প্রসারে ব্রাহ্মণস্থের মতন কাজ করবে বা ব্রহ্মাস্ত্রের মতন কাজ করবে। আপনার কাস্টমার বেস উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে এবং নতুন অংশীদারিত্ব বা পার্টনারশিপ আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে। শিল্পকলা, মিডিয়া, ডিজাইনিং এবং কনসালটেন্সি পেশায় যুক্ত ব্যক্তিদের উপর অর্থের বৃষ্টি হতে পারে। ব্র্যান্ড ইমেজ বাড়ার ফলে আপনার বাজারে আধিপত্য বজায় থাকবে। আর্থিক অবস্থা ও ধনলাভ আর্থিকভাবে এই মাসটি বিশেষ স্থিতিশীলতা প্রদান করবে। লাভপতি শুক্র সপ্তম স্থানে বৃহস্পতির সাথে যুক্ত হওয়ায় আয়ের একাধিক পথ খুলে যাবে। ব্যবসা থেকে প্রতিদিনের মুনাফা চমৎকার হবে। 15 মের পর ষষ্ঠ স্থানে রবি বুধের সঞ্চারের ফলে পুরনো কোনো লোন বা ঋণ পরিশোধ করার মতন পর্যাপ্ত অর্থ আপনার হাতে আসবে। আপনার ওপর থেকে আর্থিক চাপ অনেকটাই ধীরে ধীরে কমে যেতে থাকবে। তবে চতুর্থ স্থানে শনি থাকায় বাড়ি নির্মাণ বা যানবাহনজনিত পরিকল্পিত বিনিয়োগ করতে পারেন। স্বাস্থ্য ও কল্যাণ 11ই মে মঙ্গল চতুর্থ স্থান ত্যাগ করার ফলে এতদিন ধরে চলা মানসিক উদ্বেগ, বুক বা শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন আপনারা। 15ই মে থেকে রবি ষষ্ঠ স্থানে অর্থাৎ রোগ প্রতিরোধ স্থান থাকায় আপনার জীবনশক্তি বা ইমিউনিটি বহুগুণ বাড়তে থাকবে এবং পুরনো রোগও দ্রুত সেরে যেতে থাকবে। তবে পঞ্চম স্থানে স্বরাশি মঙ্গল কিছুটা পিত্ত বা উষ্ণতা বৃদ্ধি করতে পারে। এর ফলে পেটে জ্বালা বা গ্যাস্ট্রিকের মতন সমস্যা আপনাদের হতে পারে। ঝাল ও মশলাদার খাবার এড়িয়ে চলাটাই আপনাদের জন্য ভালো হবে বলে মনে করা হচ্ছে এবং সময় মতন আহার গ্রহণ করা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। পরিবার এবং ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক জীবনে এই মাসে খুশির হাওয়া বইবে। 14ই মে সপ্তম স্থানে শুক্র বৃহস্পতির মিলন অবিবাহিতদের জন্য চমৎকার সম্বন্ধ নিয়ে আসবে। যারা বিবাহিত তারা জীবনসাথীর বা জীবনসঙ্গীর সাথে অত্যন্ত মধুর এবং সম্মানজনক সময় কাটাতে পারবেন। সমাজে আপনাদের দুজনেরই সুখ্যাতি ছড়িয়ে পড়বে। পঞ্চমপতি মঙ্গল 11ই মে পঞ্চম ঘরে সন্তান স্থান স্বরাশি হওয়ায় সন্তানের উন্নতি দেখে আপনি গর্বিত বোধ করবেন। তারা খেলাধুলা বা পড়াশোনায় বড় সাফল্য পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে সন্তানের মধ্যে কিছুটা একঘেয়েমি বা তর্কের প্রবণতা দেখা দিলে তাদের স্নেহের সাথে বোঝাতে হবে। শিক্ষা এবং শিক্ষার্থী চতুর্থ স্থানে অর্থাৎ শিক্ষার স্থান শনির প্রভাব থাকলেও 11ই মে পঞ্চমপতি মঙ্গল পঞ্চম ঘরে স্বরাশি অর্থাৎ নিজের রাশিতে অবস্থান করায় শিক্ষার্থীদের জন্য বিশেষ করে টেকনিক্যাল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য এক বিরাট আশীর্বাদ হতে চলেছে। আপনার মধ্যে একাগ্রতা এবং জেদ বাড়তে থাকবে। 15ই মে পর ষষ্ঠ স্থানে রবি বুধের প্রভাবে প্রতিযোগিতামূলক অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে অভাবনীয় সাফল্য এবং সরকারি চাকরিতে সুযোগ আসতে পারে। মে 2026-এর জন্য বৈদিক প্রতিকারগুলি কী কী রয়েছে তা আমরা জেনে নেব। অর্থাৎ আপনার গ্রহের প্রভাবে যখন খারাপ সময়গুলি আসতে চলেছে বা যে কারণে খারাপ সময়গুলি আসবে তা কিভাবে আপনারা প্রতিকার করবেন তা আমরা জেনে নেব। চতুর্থস্থ শনির দোষ কাটিয়ে ষষ্ঠ এবং সপ্তম ঘরের শুভ গ্রহদের পূর্ণ সুফল পেতে নিচের প্রতিকারগুলিকে অনুসরণ করুন। প্রথম হলো শ্রী দক্ষিণামূর্তি স্তোত্র। আপনার লগ্নপতি বৃহস্পতি সপ্তমে থাকায় তার আশীর্বাদে ব্যবসায়িক এবং দাম্পত্য সুখ পেতে বৃহস্পতিবার শ্রী দক্ষিণামূর্তি স্তোত্র পাঠ করুন। সুব্রাহ্মণ্য স্বামী পূজা পঞ্চম ঘরে মঙ্গলের প্রভাবে সন্তানদের মেজাজ শান্ত রাখতে এবং তাদের বিদ্যাবুদ্ধি বাড়াতে মঙ্গলবার কার্তিক বা সুব্রাহ্মণ্য স্বামীর মন্দিরে প্রদীপ জ্বালান।
মাতৃসেবা এবং শিব আরাধনা। চতুর্থ, শনির অশুভ প্রভাব কাটাতে মায়ের স্বাস্থ্যের যত্ন নিন এবং শনিবার দিন শিব মন্দিরে অভিষেক করলে গৃহে কিন্তু শান্তি ফিরে আসার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। তো আজকে আমরা জানলাম গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম রাশি ধনু রাশির জাতক জাতিকাদের কী কী পরিবর্তন আসতে চলেছে এবং গ্রহের কী কী কুপ্রভাব পড়তে চলেছে তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।